नमस्कार, आप देख रहे हैं सिलीगुड़ी एक्सप्रेस। आपके साथ मैं सरिता शाह। सिलीगुड़ी में हर बार की तरह इस बार भी उल्टा रथ के पहले सेंट्रल कॉलोनी दुर्गा पूजा कमेटी ने खूंटी पूजा संपन्न किया। इस साल उनका पूजा 63वें वर्ष में प्रवेश कर रही है। पहला स्थान पाने के लक्ष्य में इस बार भी वे माटी ताने अर्थात मिट्टी की ओर आकर्षण थीम पर पर्यावरण अनुकूल पूजा पंडाल बना रहे हैं। कमेटी को भरोसा है कि उनकी अनोखी थीम और सजावट इस बार भी लोगों का दिल जीत लेगा। আমাদের সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি 63তম বর্ষ দুর্গোৎসব উদযাপন আমরা এবছর করব। বিগত বছরগুলোতে আপনারা জানেন যে শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গ জুড়ে যেভাবে মানুষ সাড়া ফেলে দিয়েছিল, একটা তোলপাড় শুরু হয়ে গেছিল সেন্ট্রাল কলোনি কি করছে এবং সেটা দেখতে না আসলে পরে হয়তো পুজোটা সম্পূর্ণ হতো না। তো এবছরও আমরা সেই চাহিদাকে সামনে রেখে নতুন কিছু উপহার দিতে চাইছি। আমাদের এবছরের থিম বিশেষ নাম দিয়েছি, সেটা হচ্ছে মাটির টানে। মাটির টানে কথার অর্থ এটাই দেওয়া যে আমরা মানুষ যারা দাঁড়িয়ে আছি, আমরা মাটি এবং কৃষি এই দুটোর উপরে আমরা ভর করে দাঁড়িয়ে আছি, কিন্তু দিনকে দিন আমরা দেখছি মাটি এবং কৃষি পিছিয়ে যাচ্ছে। কৃষকের ঘরে কিন্তু নতুন করে কৃষক তৈরি হচ্ছে না, কৃষকের ঘরের থেকে অনেকে বিভিন্ন ট্রেডিশনে চলে যাচ্ছে। সেই ট্রেডগুলোতে যাওয়াতে কৃষিটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু কৃষি যদি না থাকে তাহলে আমরা বিপন্ন, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। সেই কৃষিকে তুলে ধরা, এর পাশাপাশি এবং বিভিন্ন মাটির যে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো ছিল সেগুলো ভেঙে ভেঙে বিভিন্ন অট্টালিকা তৈরি হচ্ছে, বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, তাতে যেরকম পলিউশন হচ্ছে তার পাশাপাশি মাটি এবং শিল্প কৃষি সব হারিয়ে যাচ্ছে। সেটাকে তুলে ধরাটাই আমাদের এবছরের মুখ্য উদ্দেশ্য। আর এবার বাজেটটা কিরকম আছে আপনাদের? এবার আমাদের বাজেট 35 থেকে 40 লক্ষ টাকার মধ্যে থাকবে। আমরা এই বাজেটের মধ্যে আমরা আমাদের পুজো এবং আনুষঙ্গিক যেগুলো থাকে, আমাদের বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে সোশ্যাল অ্যাওয়ারনেস, বিভিন্ন প্রোগ্রামগুলো, স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, এই ক্যাম্পগুলোও থাকবে। আগামী দিনে আপনাদেরকে আমরা ডেটগুলো জানিয়ে দেবো। আপনাদের মাধ্যম দিয়ে গোটা শিলিগুড়িবাসীকে আমরা জানাতে চাই, আপনারা এবছরও আমাদের শুরু আজকে হলো খুঁটি পুজো দিয়ে, এবং আগামী 3রা অক্টোবর সম্ভবত পুজোর সমাপ্তি। এই কটা দিন আপনারা আমাদের সাথে এবং পাশে থাকবেন, আপনাদেরকে সঙ্গে নিয়ে সেন্ট্রাল কলোনির নতুন একটা দিশা আপনাদেরকে দেখাবে। গাইডলাইনগুলো কিভাবে মেনে চলছেন? প্রশাসনিক এবছরের নতুন গাইডলাইন তো এখনো হয়নি। লাস্ট ইয়ার যে গাইডলাইনগুলো ছিল সেগুলো যথোপযুক্তভাবে আমরা মেনটেন করতাম। সিকিউরিটি থেকে আরম্ভ করে দর্শনার্থীদের সুবিধার্থে দর্শনার্থীদের সেফটি সিকিউরিটি, পাবলিক রাস্তায় যারা আসছেন তাদের ভলেন্টিয়ার সার্ভিস, প্রাইভেট সিকিউরিটি, ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, সব রকম অ্যারেঞ্জমেন্ট আমরা সুন্দরভাবে রাখছি। এবং বিশেষভাবে আমরা পুজোর কটা দিন আমাদের ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স, লেডিস টয়লেট, মাতৃদুগ্ধ পানীয় কেন্দ্র, তার সাথে সাথে ডক্টর টিম, সবকিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে। আমার নাম সৌরভ নাথ, পুজো কমিটির অফিস সম্পাদক।